আল্লাহ তাআলা বলেন আমি যদি কাউকে সম্মান করে আর আমি যদি কাউকে মাল দেই আর সম্মান করি, এটা মূলত আমি তাকে ভালোবেসে দেই না। কাউকে মাল দিলে এটা আমার ভালোবাসার আলামত নয়। কাউকে যদি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করে দেই, এটা তাকে ঘৃণা করার আলামত নয়। মাল দেওয়া ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া ঘৃণার আলামত নয়। আমি দুনিয়াতে হুকুমত দেওয়া আমার ভালোবাসার আলামত নয়। দুনিয়াতে কাউকে হুকুমত থেকে ছিনিয়ে নেওয়া আমার ভালোবাসার আলামত নয়। আমার ভালোবাসা শুধুই ঈমান আমল দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা শুধু কি দিয়ে হয় বলেন? ঈমান আমল ছাড়া। অনেক মালওয়ালা আল্লাহ অনেক ভালোবাসে, কোনো কিছু নাই আল্লাহ অনেক ঘৃণা করে না। বলেন মাল, বলেন মাল আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়, আল্লাহর ভালোবাসার চিহ্ন নয়, আল্লাহর ভালোবাসার আলামত নয়। বাড়িওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মালওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়। মাল ছাড়াওয়ালা হওয়া ছেঁড়া বিছানায় ছেঁড়া চাটাইতে ঘুমায়, তার নামাজ ছুটে না, আল্লাহর কসম আল্লাহ তাকে ভালোবাসে। যদি এটা না হইতো হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালকে আল্লাহ কি করতেন না বলেন? হযরত বেলালকে আল্লাহ ভালোবাসতেন না, ভালোবাসতেন না? কি পরিমাণ! বেলাল জমিনে হাঁটে, বেলালের কদম আর শাহজিমে বাজে নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মাল হওয়া আল্লাহর ভালোবাসার দলিল নয়, মাল না হওয়া আল্লাহর প্রত্যাখ্যানের দলিল নয়। বলকে আল্লাহ দেখেন শুধু ওর কলিজায় আমি আছি কিনা। ওর কলিজা যদি আমি থাকি, ও যদি বাংলোতে থাকে সেও আমার বন্ধু। ওর কলিজা যদি আমি থাকি, সে যদি রাস্তায় থাকে সেও আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন ও নামাজ পড়ে কিনা। হ্যাঁ ও নামাজ পড়ে, ও বাংলোতে ঘুমায়, যাও কোনো অসুবিধা নাই, এও আমার বন্ধু। যাও ও নামাজ পড়ে কিনা, রাস্তায় থাকে, রব বলেন এটা আমার বন্ধু। আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? প্রশ্ন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। এবার বলেন দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন শুধু তাকেই দিন দান করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছেলে তিনটে আমেরিকা থাকে, আল্লাহ ভালোবাসে, বিষয়টা এমন না। মেয়েটা পিএইচডি করে সুইজারল্যান্ডের কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহ তোমাকে ভালোবাসে, বিষয়টা এমন না। না 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 না, কাল্লা। রব্বুল আলামিন বলেন কাল্লা, না না, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। কাল্লা, কাল্লা শব্দের অর্থ কি? বিষয়টা কখনো এমন নয়। কাল্লা, তোমার তিনটা ছেলে আমেরিকা থাকে, তুমি আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র, বিষয়টা এমন না। তোমার ছেলেরা কিছুই করে না, তুমি আল্লাহর কাছে ঘৃণা, বিষয়টা এমন না। আমি দেখি তুমি নামাজ পড়ছো কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার সন্তানগুলো নামাজ পড়ে কিনা। এবার যদি আমেরিকাও থাকে আমি তোমাকে ভালোবাসি, সুইজারল্যান্ডেও থাকে আমি তোমাকে ভালোবাসি, এবার যদি ওরা রিক্সাও চালায় আমি তোমাকে ভালোবাসি। বলেন কাল্লা। আমি আকরামানি ফায়াকুলু রব্বি আকরামান ফায়াকুলু রব্বি আহানান। না না না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার অপমানের মানদণ্ড মাল না। আমি শুধু দেখি ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটে আমার ছেজদা আছে কিনা, ওর জবানে আমার জিকির আছে কিনা। আমি দেখি ও ফজরের নামাজ পড়ে কিনা, আমি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমি দেখি রমজান মাসে রোজা রাখে কিনা, আমি দেখি যাকাত ফরজ হলে যাকাত দেয় কিনা, আমি দেখি হজ ফরজ হলে হজ করে কিনা, আমি মাল দিয়ে দেখি ও শুকর আদায় করে কিনা, আমি মাল ছিনিয়ে দিয়ে দেখি ও সবর করে কিনা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব আরশ আজিমে পাহারার চৌকি বানায়া ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এটা কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তেমন। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমার চোখের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার চোখ খেয়ানত করে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার জবান মিথ্যা বলে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করে, দেখি এটা জিকির দ্বারা নড়ে কিনা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের কি তরজমা করবেন মাওলানা? আরে জিবরিল এটা তরজমা করতে পারবে না, এটা কেমনে তরজমা করবে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। পাহারা চৌকিতে সেন্ট্রি, পাহারা চৌকিতে আর্মি তার ক্লাসিন গ্রুপটাকে এভাবে রাখে, এভাবে সে এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব আরশ আজিমে এভাবে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? আরে আমার দিকে তাকিয়ে আছে। বলেন
কার দিকে তাকিয়ে আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তোমার রব তোমার প্রতীক্ষায় আছে, তোমার রব তোমার অপেক্ষা আছে, তোমার রব দেখতেছে তোমার জবানে কখন তোমার রবের নাম নিয়ে নড়ে। এবার রব্বুল আলামিন বলেন, হে মানুষ শুনো শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু সম্পদ দান করি, তোমাকে যদি কিছু সম্পদ দান করি, তোমাকে যদি একটু সম্মানিত করি, তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে, হারাম দিয়া বাড়ি বানাইছে 10 তলা, এবার ওই বাড়ির মধ্যে লিখে দিছে হাদা মিন ফদলে রব্বি। হাদা মিন ফদলে রব্বি অর্থ কি? এটা আল্লাহর নেয়ামত, আল্লাহ আমারে দিছে, মাটি দড়ি সোনা হয়ে যায়। বলেন না বাস্তব, বলে না বলে না। এবার রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের 4টা উল্লেখযোগ্য সিফাত আছে, উল্লেখযোগ্য সিফাত। বেঈমানদের কয়টা সিফাত উল্লেখযোগ্য? বেঈমানদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য। 1 নাম্বার, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাতা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রব্বুল আলামিন বলেন, বেঈমানদের 4টা মৌলিক পরিচয় আছে। 1 নাম্বার, এরা এতিমকে সম্মান করে না। 2 নাম্বার, এরা মিসকিনকে খাদ্য দেয় না। 3 নাম্বার, এরা না ওয়ারিসের সম্পত্তিকে ঠিক মতো পরিশোধ করে না। 4 নাম্বার, এরা না মালের পেছনে বিভোর থাকে। এরকম মুমিন আছে না নাই? এই জন্য খোদা না খাস্তাম, আপনার ভাই যদি মৃত্যুবরণ করে, তার বাচ্চাগুলো আপনার কাছে ইয়েতিম, এদেরকে আপনার সন্তানের মতো ভালোবাসবেন। আপনার প্রতিবেশী ইন্তেকাল হয়ে গেছে, এই এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেন, আল্লাহর নবী বলেন, এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, কেউ যদি কোনো এতিমের পরওয়ারিশ করে, কোনো এতিমের লালন পালন করে, আল্লাহর নবী বলেন, সে আর আমি এভাবে জান্নাতে থাকবো। বাংলাদেশের সমস্ত কওমি মাছের মোহতামিমরা, আমরা কওমি মাছের মোহতামিমরা এতিম পালি, আমরা হাজার হাজার এতিম পালি। বাস্তব না বাস্তব? আমরা এতিমের মাথায় শুধু হাত বুলাই না, আমরা এতিমের সকালবেলা নাস্তার ব্যবস্থা করি, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করি, রাতের বেলা খাবারের ব্যবস্থা করি। হাটাজারির মাঝে এতিম আছে না নাই? পটিয়া মাঝে এতিম আছে না নাই? নানপুর মাঝে এতিম আছে না নাই? মুসলমানরা আমরা, মুমিনরা আমরা উলামায়ে উম্মত এতিমদের পরওয়ারিশ করি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা হলো কাফেরের সিফাত। মুমিনের সিফাত এতিমের মাথায় হাত বুলায়। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি বলেন? এতিমের মাথায় কি বুলায়? এতিমের পরওয়ারিশ করে। আল্লাহর নবী বলেন, এতিমকে যে পাললো সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তাহলে কি করবেন? মিসকিনকে খানা খাওয়াবো। বলেন, মিসকিনকে কি করবো? বলেন, মিসকিনকে কি করব? খানা খাওয়াবো। 3 নাম্বার কাজ হলো ওয়ারিসদের হক আদায় করবেন। ফুফির সম্পদ দিয়ে দিবেন, বোনের সম্পদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবা যদি হন, ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করবেন না, মেয়েকে দিতে গিয়ে ছেলেকে বঞ্চিত করবেন না। বাবা যদি হন, তো ছেলে আর মেয়ের হক যে যদ্দূর পাবে এদ্দূর দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। স্ত্রীদের মোহর আদায় করবেন। বলেন, স্ত্রীদের মোহর কি করবেন? আজকে যাই কোপারেশন করবেন। আজকে গিয়া বলবে, তোমার মোহর তো আমার জিম্মায় রয়ে গেছে, তোমার মোহর আমার জিম্মায় কি রয়ে গেছে। আল্লাহ এই কথা শুনে যেন মা বোনরা আমার লাগে একটু দোয়া করে। স্ত্রীদের কি করবেন? বলেন, মোহর আদায় করবেন। এবার কয়টা সিফাত পাইছি? কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন, কাল্লা, আবার বলে কাল্লা, না 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 না, তোমরা যেগুলোকে তোমরা তোমাদের শান্তির মাধ্যম মনে করেছ, তোমরা যেগুলোকে তোমাদের শান্তির কি মনে করেছ? মাধ্যম মনে করেছ, যেগুলো দিয়ে শান্তি চাচ্ছ, এগুলো দিয়ে শান্তি হবে না। কাল্লা, এগুলো দিয়ে জমিনে কেউ টিকে নাই, এগুলো দিয়ে তোমরাও টিকবা না। এক একজনে কি পরিমাণ ডাকাতি, কি পরিমাণ মাল জমা করছিল? কত 16 বছরে কি পরিমাণ মাল জমা করছে? যদি একজনের টাকা ফেরত দিত, একজনের টাকা যদি একজনের টাকা ফেরত আনে, আমাদের মিস্টার জয় সাহেবের একজনের টাকা যদি ফেরত আনে, তো 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হবে। আপনাদের রাস্তা যদি স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেয়, একজনের টাকা দিয়ে সারা বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য ডাকাতি করে মনে করেছো টিকে যাবা কিয়ামত পর্যন্ত। রব বলেন, কাল্লা, না না না, এটা হয় না। সুবহানাল্লাহ বলেন না। কাল্লা, রব বলেন, না 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 না, এটা হয় না। ঠিক আছে না? তাই বললাম, আল্লাহ কবে দিবেন, ধরবেনটা কবে?
না, ধরবেনটা কবে? আল্লাহকে দুনিয়াতে ধরছি হালকা, বাকিটা রাখতে দিছি। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। রব্বুল আলামিন বলেন, আমি ধরবো। ধরবেন কবে? যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো। যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো সেদিন ধরবো। আর কোন দিন ধরবেন? যেদিন তোমার রব নিজে সিংহাসনে আসীন হবেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা লাইন ধরে ধরে দাঁড়াবে ওই দুশমনদেরকে ধরার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর কোন দিন ধরবো? ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। আর তখন কি বলবে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সব বুঝবে। ও বলবে হায় কি হয়ে গেল, ও বলবে কি করে ফেললাম, হাসিনাও বলবে কি করে ফেললাম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাহুয যিকরা, এখন বুঝে আল্লাহ কি। আমার কাছে মনে হয় যেন বাংলা বলে, কি বলে? সেদিন বলবে হায় কি করে ফেললাম, এখনো কিন্তু মনে মনে কয়। এখন দিল্লিতে বৈশা তসবিহ হইছে 1000 দানার। ওরে বাপরে, কত বড় তসবিহ রে! 1000 দানার তসবিহ। আস্তাগফিরুল্লাহ 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 করে না আল্লাহ কয় ওয়া আন্না লাহুয যিকরা, এখন বুঝে আর লাভ নাই। এবার কি কয় জানেন? এবার কি কয়? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার বলবে হায় ইয়া লাইতানি, হায় কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য যদি কি বলেন না, এই জীবনের জন্য যদি কি কিছু পাঠাতে পারতাম। হায় রে, এই জীবনের জন্য যদি ইমানটা রেডি করতাম, এই জীবনের জন্য যদি নামাজগুলো পড়তাম, এই জীবনের জন্য যদি রোজাগুলো রাখতাম, এই জীবনের জন্য যদি হিসাব করে করে যাকাত দিতাম, এই জীবনের জন্য যদি হজটা করে নিতাম, এই জীবনের জন্য যদি পর্দা করতাম, এই জীবনের জন্য যদি কোনো নাফরমানি না করতাম। আর কি বাংলা কইতো? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার রব্বুল আলামিন বলবেন এটা বলে আর কোনো লাভ নাই। ইয়াউমাইযিন ইউআযযিবু ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এমন মার দিব যেই মার পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করো নাই, এমন বাধা বাঁধবো যেই বাধা জীবনে কেউ কল্পনাও করে নাই। কি বলে কি? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। এবার রব্বুল আলামিন বলেন এতক্ষণ যা বললাম শুধু দুশমনের সাজার কথা বললাম, শুধু কাফেরদের সাজার কথা বললাম। এবার বন্ধুদেরকে একটু বলি। এবার কাকে বলে বলেন? এবার একটু বন্ধুদেরকে বলি, যারা না ঈমান এনেছে, যারা না 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের একমাত্র ভীষণ বানিয়েছে, যারা না রমজান মাসে রোজা রাখে, যারা না যাকাত দেয়, যারা না আমার জীবনের আমার দেওয়া সমস্ত ফরজ ও ওয়াজিবগুলো, আমার দেওয়া সমস্ত বিধিবিধানগুলো বিনা বাক্যে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। যারা না আমার ঈমানকে, আমার ওয়াহদানিয়তকে বিনা বাক্যে মেনে নিয়েছে, আমার রাসূলের রিসালাতকে বিনা বাক্যে মেনে নিয়েছে, যারা না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যারা না সব মেনে নিয়েছে, আমানতু বিআসমাইহি ওয়া সিফাতিহি সব মেনে নিয়েছে, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি সব যারা মেনে নিয়েছে, যারা না জীবনে কোনোদিন কোনো কবিরা গুনাহ করে না, সগীরা হইলেও সাথে সাথে ইস্তেগফার দিয়ে মুছে ফেলে। সুবহানাল্লাহ বলেন। কবিরা করে না, বলেন সগীরা যদি হয়ে যায় ইস্তেগফার দিয়ে মুছে ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলেন
বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে আহলাকতুহু, আমি তাকে হালাক করেছি, বিল মাসি, গুনাহ দিয়া, ওয়া আহলাকানি, সে আমাকে হালাক করে দিয়েছে, বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে হালাক করছি গুনাহ দিয়া, সে আমারে হালাক করছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে হায় আমি তাকে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমাকে ইস্তেগফার দিয়া বরবাদ করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, আমাকে নিয়ে যে মুতমাইন ছিলে, আমার তাওহীদ নিয়ে যে মুতমাইন ছিলে, আমার রাসূলের রিসালাত নিয়ে যে মুতমাইন ছিলে, আমার নামাজ নিয়ে যে বড় মুতমাইন ছিলে, আমার রোজা নিয়ে বড় মুতমাইন ছিলে, আমি যেগুলো যেগুলো করতে বলেছি কোনো বিষয়ে সে আর টু করে নাই, সে আর কোনো সে করে নাই। সুবহানাল্লাহ। কি ভাই আমরা কোনো সে করি? আবার বলুন কোনো সে? আরে কোনো সে নাই। রব যা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন আপনি যা যা বলেছেন আল্লাহর কসম আমার কলিজায় কোনো সে নাই। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন কোনো সে নাই, বলেন। রব যা বলেছেন সব সত্য, রব যা বলেছেন সব ঠিক, রব যা বলেছেন সব কি, রব যা বলেছেন সব কি, সব ঠিক। বলেন আরে করতে না পারি কিন্তু সব ঠিক, সব কি, আবার বলেন সব কি। আল্লাহ দাড়ি রাখার কথা বলেছেন ঠিক, তাকসুর উপরে পায়জামা পরার কথা বলছেন ঠিক, সুবহানাল্লাহ, জিহাদের কথা বলেছেন ঠিক, সব ঠিক, সব কি। সুদ হারাম, বলেন ঠিক, সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, দুর্নীতি হারাম, সব ঠিক, সব কি। যদি এই ঠিক ঠিক বলে সিদ্ধান্ত নিতে পারি সব ঠিক, আল্লাহ তাআলা যত কিছু বলেছেন সব ঠিক, যেগুলো নিষেধ করেছেন সব ঠিক, এগুলো যদি সব মেনে নিতে পারি রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যাও যাও যাও, প্রতিদিন যাকে 352 বার করে রব বলেছ, প্রতিদিন রবকে রব বলি কতবার? প্রতিদিন যাকে 352 বার বলে রব বলেছ। ফজরের নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবকে রব বলেছে সূরা ফাতিহার মধ্যে 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 332 96 বার, সুবহান রাব্বিয়াল আলা 632 192 বার, রব্বানা লাকাল হামদ 32 বার, টোটাল 352 বার। এবার রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে ফিরে যাও। এতদিন ছিল রাদিয়া, এখন হয়ে যাবে মারদিয়া। এতদিন রাজি করেছো আমাকে, এখন আমি রাজি করে দিব তোমাকে। ওহো, নামাজ দিয়ে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছ, বাকি তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করার চেষ্টা করব না, আমি তোমাকে রাজি করে ছাড়ব। কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى راضية مرضية। এবার কি হবে জানো? রাদিয়াতাম মারদিয়া, আমার পুরস্কারে তুমি খুশি, তোমার আমলে আমি খুশি। সুবহানাল্লাহ, আমার পুরস্কারে তুমি খুশি। একবার সুবহানাল্লাহর বিনিময় যখন দেখবা তুমি কি পরিমাণ খুশি হয়ে যাবা। একটা সেজদার পুরস্কার, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার পুরস্কার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা যখন দেখবা কি পরিমাণ খুশি হবা। তুমি আমাকে তাসবিহ দিয়ে খুশি করেছ, আমি তোমাকে জান্নাতে হুর দিয়ে খুশি করে দিব।
তুমি আমাকে নামাজ দিয়ে খুশি করেছো, আমি তোমাকে আমার দিদার দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে যাকাত দিয়ে দিয়ে খুশি করে দিয়েছো, আমি তোমাকে আমার রেজা দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে রোজা দিয়ে খুশি করে দিয়েছো, আমি তোমার মুখে শরবত তুলে দিয়ে তোমাকে খুশি করে দিব। রাদিয়াতান মারদিয়া, তুমি আমাকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করব। তুমি আমাকে খুশি করেছো 60 বছর, আমি তোমাকে খুশি করে দিব। আমি যত বছর তত বছর। কি হয়, আমি খুশি করার চেষ্টা করব কত বছর? আরে বাকি যত বছর, বাকি যেই কদিন, একদিন হইতে পারে, আমি তাকে খুশি করার চেষ্টা করব আজ থেকে। বাকি যে কদিন সেই কদিন রব্বুল আলামিন বলবেন তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে কতদিন? তোমার হায়াত আছে যতদিন। আর আমি তোমাকে চেষ্টা করব না, আমি তোমাকে খুশি করে দিব আমার হায়াত আছে যতদিন। রবের হায়াত কতদিন? জয় বাংলার হায়াত ছিল কতদিন? বাপের ছবি ছিল কতদিন? বাপের ছবি ছিল কতদিন? চেয়ার ছিল যতদিন। আমাদেরকে ধমক দিছেন কতদিন? চেয়ারা ছিল যতদিন। বুঝেন না? আমারে ধমক দিছে কতবার জীবন। এখানে উঠার আগে যদি আজকে তারিখ থাকতো, এখানে উঠার আগে ওই জায়গা ফোনে ডিবি অফিস থেকে বলছি আপনি এখানে আসছেন, জি খবরদার। চলছে। আমি বলি আমাদেরকে, আমি তখনও বলতাম আমাদেরকে ধমক দিবেন কতদিন? চেহারা আছে যতদিন। আল্লাহ আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন? রব বলে আমি আছি যতদিন ততদিন। আল্লাহ, এই জন্য আমরা ইনশাআল্লাহ, আল্লামা আহমদ শফী ভয়ে ভয়ে ছিলেন কতদিন? হায়াত ছিল যতদিন। ভয় মুক্ত কতদিন? আল্লাহ আছে যতদিন। আল্লামা জুনায়েদ বাবু নগরী ভয়ে ভয়ে ছিলেন কতদিন? হায়াত ছিল যতদিন। ওহ, জুনায়েদ বাবু যদি এখন জীবিত থাকতো কি মজা লাগতো। আল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুর কবরকে জান্নাতের টুকরো বানায়। হ্যাঁ, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। এবার কি বলে? যাদেরকে ভালোবেসে বেসে, যাদের কাছ থেকে দিন শিখে শিখে, যাদের কাছ থেকে দিন শিখে শিখে দিন মতো চলেছ, কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, হযরত মাওলানা হোসেন মাদানী, আল্লামা আহমদ শফী, আরে সুবহানাল্লাহ বলে না। কাসেম নানুতুবি, এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ, এবার হাবিবুল্লাহ রাহমাহুল্লাহ, এবার জমিরউদ্দিন রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ, তারা দুজন সরাসরি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মতের কি? সরাসরি হাকিমুল উম্মতের কি? এবার পটিয়ার মুফতি শাহবুজুর রহমতুল্লাহ আলাই, এবার জিরির মোহতামিম শাহবুজুর রহমতুল্লাহ আলাই, এবার হাফিজি রহমতুল্লাহ আলাই, এবার পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এবার সদর সাহেব রহমতুল্লাহ আলাই, এবার আহমদ শফী রহমাহুল্লাহ, এবার জুনায়েদ বাবু নগরী। ফাদখুলি ফি ইবাদি, আমার বন্ধুদের সাথে মিলে মিশে, আমার বন্ধুদের সাথে মিলে, ওই যে আমার বন্ধুরা কাতার ধরে দাঁড়িয়েছে ওই লাইনে তুমিও ঢুকে যাও। খবরদার খবরদার খবরদার, খুনিদের সাথে যাইও না। কার সাথে যাইও না? বলেন খুনিদের সাথে যাব না, খুনিদের সাথে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই খুনি আবার তাবলীগী হয় কেমনে? এই খুনি আবার তাবলীগী হয় কেমনে? এই জন্য খুনিদের সাথে যাব না, ইসকনের সাথে যাব না। ইসকন এটাও বোল্ড আউট, শেষ। আরে এটাও শেষ, এটাও কি? এটাও শেষ। পৃথিবীর কোন বাতিলকে রব শুধুই ছাড় দেন, তবে ছেড়ে দেন না। বাতিলকে ছাড় দেন, ছেড়ে। আচ্ছা, 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করছে আমাদেরকে শেষ করার জন্য, আমাদের কণ্ঠ স্তব্ধের জন্য, আমাদেরকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য, মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করছে, একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? কমছে না বাড়ছে? ছাত্র কমছে না বাড়ছে? ওস্তাদ কমছে না বাড়ছে? কি রব, কি? উদখুলি ফি ইবাদি। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন।
বলেন না ইনশাআল্লাহ? কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করবেন? উদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে যাও। উদখুলি জান্নাতি, জান্নাত না আমার, আমার জান্নাত, আমার জান্নাতে ঢুকে যাও। 30 আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সময় নিয়েছি বলছিলাম 30 মিনিট, হয়ে গেছে 60 মিনিট। আল্লাহ কোরআনে কারিমে নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ।